হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে সেখানেও তার এনার্জি কীরকম কী রয়েছে, সেখানে সে কীরকম আছে, আমি কিন্তু সবটাই দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে। ওকে, এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব যে থার্ড পার্টি হোক, অন অফ সিচুয়েশন হোক, পুরোপুরি সেপারেশন যাই আছে না কেন, তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, আর থার্ড পার্টি যদি থাকে তাকে নিয়ে কী ভাবছে, দুটোই আমি চেক করব। ওকে, এবং যারা ওয়ান সাইড লাভে রয়েছে, যদি সেরকম কোনো এনার্জি আসে যে তুমি শুধু ভালোবাসছো, তার তরফ থেকে কোনো কিছু তুমি ফিল করছো না, সেটাও চেক করে নেবো যদি এনার্জি সেরকম কিছু আসে। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নাও, পজিটিভ হয়ে মানে নিজেকে পজিটিভ করে রিডিংটা দেখো। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু একটা জেনারেল টাইমলেস অ্যান্ড কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। সবটাই নিজের সাথে চাপানোর কিন্তু চেষ্টা করবে না। ওকে, অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের জন্য আমি বলবো যে এই যে রিডিংটা তোমার কাছে গিয়ে পৌঁছেছে, তুমি দেখছো, সবার প্রথমেই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তারপরে এই চ্যানেলের সাথে তুমি নিজেকে জুড়বে কীভাবে, লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দেন তুমি কিন্তু রিডিংটা দেখা শুরু করবে, তাহলেই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, তারা এই ভিডিওটায় লাইক করবে অ্যান্ড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। আরেকটা কথা যেটা আমি বলবো, তোমরা অনেকেই রয়েছো যে ধরো রিডিংটা তোমার সাথে রেজোনেট করলো না, তখন তুমি বলে বসো যে না রিডিংটাই ভুল, দিদি ভুল বলছো, বা ট্যারোট কার্ড এইসব করবে না। ঠিক আছে, কারণ এটা একটা জেনারেল রিডিং। হতে পারে তোমার সাথে 20% ম্যাচ করতে পারে, 50% ম্যাচ করতে পারে, বা 100%ই ম্যাচ করে যেতে পারে, আবার 1%ও ম্যাচ না করতে পারে। যেহেতু আমি একটা জেনারেল সবার এনার্জি কালেক্ট করে রিডিংটা করছি, তো তোমার সাথে যতটা ম্যাচ করছে বলে তোমার মনে হচ্ছে ততটাই রাখবে। যদি মনে হচ্ছে ম্যাচ করবে না, স্কিপ করে যাবে, অন্য ভিডিও দেখো, অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখো। জোর করে নিজের সাথে চাপাবে না, অ্যান্ড উল্টোপাল্টা কথা বলে, নেগেটিভ কথা বলে নিজেরও কর্মা ক্রিয়েট করবে না। অ্যান্ড তোমার জন্য অন্য কেউ যাতে প্রভাবিত না হয় তোমার কোনো নেগেটিভ কথায়, সেটার ওপর কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে, এটা আমি বলে দিলাম, কারণ অলরেডি তোমরা যদি রিলেশনশিপে কোনো প্রবলেম ফেস করছো বলেই তো রিডিং দেখছো, তো অলরেডি তোমরা ফেসে রয়েছো কোনো কর্মায়, তাই না? আমরা প্রত্যেকেই কেউ কিছু না কিছু কর্মা করি, তার মধ্যে যদি তুমি এসব বলো তাতে তোমার কর্মা আরও ক্রিয়েট হবে, রিলেশনশিপ আরও খারাপ হবে। ঠিক আছে, আরও তোমার লাইফে তুমি প্রবলেম ফেস করবে, এটা নিশ্চয়ই তুমি চাইবে না। ঠিক আছে, এটা একটা ইউনিভার্সাল চ্যালেঞ্জ। তো চেষ্টা করবে সবসময় পিওর হয়ে, পজিটিভ হয়ে রিডিংগুলো দেখার এবং পজিটিভলি নেওয়ার, দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। চলো ফার্স্টে আমি তোমার পার্সনের এনার্জি, ওরে বাবা, পার্সনের এনার্জি বললাম, কার চলে এলো, 3 অফ সোর্স। তোমার পার্সনের আজকের এনার্জি 3 অফ সোর্স। দেখতে পাচ্ছি মনটা তার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ঠিক আছে, তার মন কেউ পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে। আজকের দিনে দেখতে পাচ্ছি তার বুক তো ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটছে না, একদমই। হাই প্রিস্টেস, তার বুকটা ফেটে যাচ্ছে, তার বুকটাকেও ফালা ফালা করে দিয়েছে, অন্তরটা ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু তার মুখ ফুটছে না। কেন বলো তো? আমরা প্রত্যেকেই, একটা মানুষ যতই খারাপ হোক, কোনো একটা পার্টিকুলার মানুষের কাছে আমরা প্রত্যেকে দুর্বল। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তোমার পার্সন কারোর প্রতি প্রচণ্ড উইক ছিল। হতে পারে তোমাকে ঠকিয়েছে, কিন্তু অন্য কাউকে ও ট্রুলি ভালোবাসতো। তোমাকে যেহেতু ঠকিয়েছে, কর্মা ক্রিয়েট করেছে, তো আজকের দিনে কিন্তু সেই কর্মাটা তার কাছেও রিটার্ন গেছে। দেখতে পাচ্ছি অন্য যে পার্সন, থার্ড পার্টি, যার কাছেও গেছিলো তোমায় ছেড়ে দিয়ে, সেখান থেকে কিন্তু বিশাল একটা আঘাত তোমার পার্সন পেয়েছে। আজকের দিনে সে চুপ হয়ে রয়েছে, একদম সাইলেন্ট। ঠিক আছে, নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে লুকিয়ে রাখছে সবার থেকে, বুঝতে দিচ্ছে না যে তার মনের আজকে অবস্থাটা কী। ঠিক আছে, কিন্তু তার মনের অবস্থাটা এইটা। দেখো তরলগুলো ঢুকেছে আর কীভাবে একদম নিচ দিয়ে একদম বেরিয়ে গেছে, পুরো গর্ত হয়ে গেছে, ফালা ফালা হয়ে গেছে। কতটা কষ্ট পেলে এক একটা কার্ডের মানে মিনিং যদি তুমি ফিল করো, মানে মানুষের এনার্জি দিয়ে ফিল করো, তাহলে বুঝতে পারবে মানুষটা কতটা পেনের মধ্যে রয়েছে। মানে আমাদের বুকের মধ্যে যদি কেউ ছুরি ঢুকিয়ে দেয়, আমাদের কীরকম আঘাত লাগবে, কতটা কষ্ট হবে আমাদের। ঠিক সেম কষ্ট তোমার পার্টনারের আজকে হচ্ছে।
ঠিক আছে, সে কিন্তু কোনো একটা জায়গায় খুব হোপ নিয়ে গেছিল, খুব আশা নিয়ে, নিজেকে ভালো রাখার, ভালো থাকার, কোনো একটা মানুষের সাথে নিজের জীবন গড়ার, কিন্তু এই পেছনে যে কর্মা ক্রিয়েট করে এসেছি সেটা কিন্তু সে ভাবেনি। ঠিক আছে, ফার্স্টেই আমি থার্ড পার্টি এনার্জি পেলাম। তো এই মুহূর্তে সে পুরোপুরি চুপচাপ, অ্যান্ড দেখো 4 অফ কাপসের এনার্জি, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি। আজকের দিনে কোনো ভালোবাসা একসেপ্ট করার এনার্জিতে তোমার পার্সন নেই। তার মানে কিন্তু এই না যে তার কাছে অপশনস নেই, আছে, অপশানস থাকতে পারে। কারণ আজকের যুগে দাঁড়িয়ে একটা ছেলের মেয়ের অপশান আর একটা মেয়ের ছেলের অপশান কোনোদিন কম হয় না, কিন্তু সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। তার আর কিচ্ছু ভালো লাগছে না, এই যে এই রঙ্গ তামাশা, মানে আর দুনিয়ার এইসব মানে এইসব আর তার ভালো লাগছে না। কারণ কোনো মানুষ দেখবে মানে ইয়ার্কি করতে 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 যখন একটা সিরিয়াস কোনো একটা সিচুয়েশন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু মানুষটা ধীরে 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 চেঞ্জ হয়ে যায়, তার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়। ওকে, কেউ যদি প্রচণ্ড আঘাত পায় তখন কিন্তু দেখবে একটা মানে তরতাজা মানুষ, ছটপটে মানুষও শান্ত হয়ে যায়। তোমার পার্সনের এই অবস্থা হয়েছে। ওকে, সে কিন্তু আজকের দিনে একদম চুপচাপ। আর এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশন অবশ্যই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যদি ওর কাছে কোনো অফার আসছেও, কোনো প্রপোজাল আসছেও, ঠিক আছে, সেই প্রপোজাল একসেপ্ট করার মুডে তোমার পার্সন কিন্তু নেই। তার মনটা ভেঙে গেছে, প্রচণ্ডভাবে তার মনটা কিন্তু ভেঙে গেছে। তার মনে হচ্ছে যে মানুষ ইমোশনের মানে যোগ্য নয়। ঠিক আছে, কিন্তু সে নিজেও যে কী কর্মা করে এসছে সেটা তার আজকের দিনে মনে পড়ছে না হয়তো, বা মনে পড়ছে কিনা সেটা আমি পরে দেখবো তোমার এনার্জিটা যখন বার করব। বাট তার মনে হচ্ছে যে ফিলিংসের দাম কেউ দিতে জানে না। আমি যে মানুষটাকে এত ভালোবাসলাম সে কিন্তু আমার ফিলিংসের দাম দিল না, তার এটা মনে হচ্ছে। ওকে, কারণ তার মনটা ভেঙেছে। ওকে, চলো নেক্সট একটা এনার্জি দেখে নেবো। একদমই, এখানে দেখতে পাচ্ছি রেগেও রয়েছে তোমার পার্সনের, না একটু রাগ দেখতে পাচ্ছি আজকের দিনে। ঠিক আছে, নিজের ইমোশনটা, নিজের কষ্টটাকে কিন্তু রাগ দিয়ে দেখাচ্ছে। অ্যান্ড এখানে আমার মনে হচ্ছে যে সে দুনিয়াকে হয়তো না দেখাচ্ছে আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই, আমি সে হয়তো নিজেকে সেজে গুজে, চোখে ধরো দরজা বন্ধ করে চোখের জল ফেলছে, অথচ দরজাটা যখন খুলছে সেজে গুজে একদম ফিটফাট হয়ে, মানে সে দুনিয়ার থেকে নিজেকে লুকোচ্ছে। হাই প্রিস্টেস, দুনিয়ার থেকে নিজে যে আঘাতটা পেয়েছে এটা দুনিয়ার থেকে লুকোচ্ছে, মানে দুনিয়ার থেকে ইন দ্য সেন্স তোমার থেকেও বোঝাতে চাইছে না। ঠিক আছে, ওর লুকোচ্ছে, নিজের ইমোশনটা লুকোচ্ছে, নিজে যে ঠকে গেছে এটা তোমাকে জানতে দিচ্ছে না, নিজে যে কষ্ট পেয়েছে তোমাকে জানতে দিচ্ছে না, সে যে আজকে নিজে ভেঙে পড়েছে, ভেঙে গেছে, সে আজকে তোমায় জানতে দিচ্ছে না। হতে পারে বাইরে সে ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, বা বাইরে হয়তো নিজেকে একদম মানে কালারফুল একটা মানুষ, আমার লাইফে কোনো প্রবলেম নেই, এরকম টাইপ অফ একটা মানে দেখানোর চেষ্টা করছে, বাট এটা কিন্তু ট্রু নয়। এখানে দেখতে পাচ্ছি তার লাইফে কোনো কিছু কিন্তু এন্ড হয়েছে, এন্ডিং সিচুয়েশন। ওকে, কোনো কিছুর এন্ড হয়েছে, অবশ্যই এন্ড হয়েছে, হতে পারে কোনো সম্পর্কের, বিশেষ করে আমি ইমোশন দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, কোনো কিছু ওর জীবন থেকে কোনো কিছু একটা এন্ড হয়ে গেছে, তো সেটা কিন্তু সেই যে শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, ডেথ মানে হচ্ছে মৃত বলবো না, এখানে এখানে বলবো শেষ হয়ে গেছে। যেটার প্রতি প্রচণ্ড হোপ ছিল, ওর আশা ছিল, সেটা কিন্তু ফিনিশ। আর এই শেষ হয়ে যাওয়াটা কোনোভাবে তোমার পার্সন মেনে নিতে পারছে না। ঠিক আছে, সেই জন্য কিন্তু সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে। ওকে, তো এটা কিন্তু তোমার পার্সনের আজকের এনার্জি, দেখতে পাচ্ছ কার্ড কিভাবে কথা বলে। এবং এনার্জিও দেখো, তোমরা যারা ঈশ্বরকে মানে খুব ভক্তি করে বিশ্বাস করে আছো না, ঈশ্বর তাদের জন্য কাজ করেই চলেছে, করেই চলেছে। হয়তো তুমি টের পাচ্ছ না, তুমি ফিল করতে পারছো না, বাট ঈশ্বর তার কাজ করে যাচ্ছে। ওকে, চলো থার্ড পার্টির জন্য দেখে নেবো তোমার পার্সনের এনার্জি আছে কী রয়েছে থার্ড পার্টির জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। তাহলে রাগটা হচ্ছে থার্ড পার্টির জন্য, দেখো এম্পায়ার এনার্জি। ঠিক আছে, থার্ড পার্টির জন্য হচ্ছে তার এই রাগ জেদ। ওকে, হাই প্রিস্টেস, দেখো এখানেও হাই প্রিস্টেসের এনার্জিটা এলো।
Knight of Wands. Okay. The Moon. Okay. Queen of Cups. 5 of Cups. 7 of Swords. Okay. 4 of Cups আবার রিপিট। তো বোটাম এসছে 2 of Pentacles। চলো, ওকে। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্সন আজকের দিনে থার্ড পার্টির জন্যে প্রচণ্ড রাগ আমি এখানে দেখতে পাচ্ছি। কেন? কারণ থার্ড পার্টি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনকে কোনো না কোনোভাবে চিটিং করেছে, ঠিক আছে, ঠকিয়েছে, চালাকি করা, মাইন্ড গেম খেলা, ম্যানিপুলেট করা, মিথ্যে কথা বলা, ভুল বোঝানো, ওকে, কিছু বিট্রেল করেছে তোমার পার্সনের সাথে, ওকে। তো সেটা হতে পারে মানে তোমার পার্সন জানতো না, গোপনে করেছে, হঠাৎ করে তোমার পার্সন জানতে পেরেছে। আর যখন আসল রূপটা থার্ড পার্টি জানতে পেরেছে, তোমার পার্সন কিন্তু আজকে 5 অফ কাপস, দেখো 5 অফ কাপস 4 অফ কাপস দুটো কার্ডই কিন্তু দেখাচ্ছে যে তার মনে হচ্ছে আমি হেরে গেলাম, ওকে, আমি হেরে গেলাম। এখানে থার্ড পার্টি কিন্তু মা হতে পারে, ওয়াইফ হতে পারে, বাবাও হতে পারে, হাজব্যান্ডও হতে পারে, কারণ দুটো এনার্জি এসছে, বা বাইরের কোনো পার্সনও হতে পারে, মেল বা ফিমেল, কারণ বোথ এনার্জি এসছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টির এনার্জিটা আমি পাচ্ছি। তো তোমার পার্সন আজকের দিনে কনফিউজড, বুঝেই উঠতে পারছে না যে সে কি করবে, ওকে, ব্যালেন্স হারিয়ে ফেলছে নিজের জীবনের, কারণ সে ডিসঅ্যাপয়েন্ট, ওকে। থার্ড পার্টি তার কাছে কিছু লুকিয়েছে, থার্ড পার্টি এমন কিছু গোপনে করেছে যেটা তোমার পার্টনার মানে টেরও পায়নি, ওকে, টেরও পায়নি, গোপনে হতে পারে, ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হতে পারে, তোমার পার্টনারের সামনে একরকম রূপ, আড়ালে আরেক রকম রূপ, মিথ্যে কথা বলা, প্রতারণা করা, ছলচাতুরি করা, ঠিক আছে, কোনোভাবে ঠকানো, মানে এইটাই আমার চোখে বারবার আসছে, এইটাই মেন এনার্জি আজকে আমার মনে হচ্ছে। তো তোমার পার্সন ইমোশন প্রচণ্ড রাখে থার্ড পার্টির জন্যে, কিন্তু তার আজকের দিনে প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড মুড সুইং হচ্ছে, খারাপ লাগা একটা রয়েছে, তার মনে হচ্ছে যে আমি হেরে গেলাম, রিগ্রেট কাজ করছে, যদি তোমাকে ঠকিয়ে থার্ড পার্টিকে চুজ করেছিল ওটা রিগ্রেট কাজ করছে, ঠিক আছে। মানে কি বলবো, হতে পারে সে নিজে থার্ড পার্টিকে আবার রিফিউজ করতে চাইছে, কারণ তার ভালো লাগছে না, ওকে। এখানে কিন্তু আমার ব্ল্যাক ম্যাজিকের এনার্জিটাও আসছে। অ্যান্ড 2 নম্বর যেটা আমি বলবো যে চিটিকের এনার্জি। 3 নম্বর যেটা বলবো, কিছু হাইড করা হয়েছিল তোমার পার্সনের থেকে, গোপন করা হয়েছিল, এবং সেটা ছোটোখাটো কিছু নয়, বড় সড়ো কিছু। তো তোমার পার্সন আজকের দিনে প্রচণ্ড কনফিউজ, সে ভাবছে যে আমি কি হয়ে গেল, কাকে আমি বিশ্বাস করে এতদিন জুড়েছিলাম, ঠিক আছে। হতে পারে তার টাকা পয়সা রিলেটেড কোনো প্রবলেম, হয়তো মানে মা যদি হয়, হতে পারে টাকা পয়সা দিচ্ছে না, যে আর দেবো না, বা যদি ওয়াইফ হয় তার থেকে সব নিয়ে, ঠিক আছে, তাকে মানে কি বলবো, মানে একদম খালি করে দিয়েছে আর কি, এমটি করে দিয়েছে। তো এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি থার্ড পার্টির জন্য। আর কি আসছে, 9 অফ কাপস, প্রচণ্ড চালাক থার্ড পার্টি, প্রচণ্ড ব্রেন চালায়, দেখো তোমার পার্সনের এনার্জি। থার্ড পার্টির এই চালাকির চক্করে তোমার পার্সন কিন্তু 9 অফ সোর্স, তার মানে রাতের ঘুম উড়ে গেছে, ঠিক আছে, অ্যাংজাইটিতে ঢুকে পড়েছে, অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন মনে করছে যে তার সাথে ইনজাস্টিস করা হয়েছে, অন্যায় করা হয়েছে, ওকে, অন্যায় করা হয়েছে, মনের দিক থেকে পুরোপুরি ভেঙে গেছে তোমার পার্সন, ঠিক আছে। তো থার্ড পার্টি মানে যে এনার্জিটা আমি ফিল করছি, মানে কোনো একটা বলে না গন্দা গেম খেলতে গিয়ে ধরা পড়ে যাওয়া, হতে পারে অনেক দিনই তোমার পার্টনারের সাথে খেলছিল আর তোমার পার্টনার বুঝতেও পারছিল না, বা এখানে আমি পুরোপুরি রোটেট করে দেবো ব্যাপারটা, ভাইস ভার্সা, তোমার পার্টনার গন্দা খেল করছিল থার্ড পার্টির সাথে,
যেমন তোমার সাথেও করেছিল, হঠাৎ করে থার্ড পার্টি জানতে পেরে গেছে। তো থার্ড পার্টি এবার তোমার পার্টনারের থেকে বেরিয়ে যেতে চাইছে তার আসল রূপটা দেখে। এবার তোমার পার্টনারে কিন্তু হুঁশ খুলেছে। কেন? কারণ ঠকাতে 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 একটা জায়গায় এসে হতে পারে থার্ড পার্টির প্রতি ইমোশন তার কাজ করছিল, ঠিক আছে, এই জায়গায় এসে ফেসে গেছে। ওকে, দেখে নেবো তোমার জন্য কারেন্ট ফিলিংস, দেখে নেবো যে তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে, তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে, তোমার জন্য কি এনার্জি আসছে, চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার জন্য কি এনার্জি আসছে, চলো চেক করে নেবো কি এনার্জি আসছে। ওকে, এইসব কাপসের এনার্জি এসছে, প্রচণ্ড ইমোশন কাজ করছে তোমার জন্য। ওকে, নেক্সট কিং অফ কয়েন্স, পেজ অফ কয়েন্স, কুইন অফ কাপস, মুন, এস অফ কয়েন্স। ওকে, নাইন অফ ভ্যান্স। আর একটা কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, সিক্স অফ কয়েন্স, সেভেন অফ কয়েন্স, এস অফ সোর্স। তো এখানে এসের এনার্জিটা আমি খুব পেলাম, এস অফ কয়েন্স, এস অফ কাপস এবং এস অফ সোর্স। তো তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং চাইছে তোমার পার্সন। প্রচণ্ড ইমোশন আজকে ওভারফ্লো হচ্ছে এবং তোমার সাথে যে সম্পর্কটা এই মুহূর্তে নেই, যার কারণ কিন্তু তার কিন্তু প্রচণ্ড একটা হেভি মুড সুইং হচ্ছে। মনের কার্ডটা রিপিট হলো, প্রচণ্ড মুড সুইং, খারাপ লাগা রয়েছে এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি সে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে বেঁধে রয়েছে, ফেসে রয়েছে। তো সে সেখান থেকে বেরিয়ে তোমার সাথে কিন্তু নিউ বিগিনিংটা করতে চায়, এটা তার মনের ইচ্ছা। এবং সে কিন্তু তোমাকে কোনো অফার দেওয়ার কথাও ভাবছে যে কীভাবে আমি নিউ বিগিনিংটা করতে পারি, কীভাবে কথা স্টার্ট করব, ঠিক আছে, সে বুঝে উঠতে পারছে না। কারণ সে এমনই কিছু মানে কর্মকাণ্ড করে রেখেছে, তার মনে হচ্ছে যে ও তোমাকে এবার হারিয়ে ফেলবে, কারণ তুমি আর মানবে না ওকে, এটা ওর মনে হচ্ছে। যার কারণ দেখতে পাচ্ছি প্রচণ্ড তার ইমোশন তো কাজ করছে, বাট ইমোশনকে কিন্তু লুকিয়ে রাখছে, হাইড করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার সে এইটুকু অনুভব করছে যে ও তোমার সাথে ইনজাস্টিস করেছে, ও তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে চালায়নি, ঠিক আছে, শুধু তুমি গিফট করে গেছো, ওর তরফ থেকে কোনো কিছু তুমি রিসিভ করোনি, ঠিক আছে, এটা কিন্তু অনুভব করছে। ওকে, তো ও কিন্তু তোমার সাথে ব্যালেন্স চায়, সম্পর্কটায় চায় না নয়, কিন্তু চায়। এবং ও পাস্টে তোমার সাথে যেগুলো করেছে সেগুলোর জন্য যথেষ্ট তার রিগ্রেট একটা রয়েছে, ঠিক আছে, একটা খারাপ লাগা রয়েছে। সে জানে তুমি ওর উপর ক্ষেপে রয়েছে, তো ওর তোমার মনের মধ্যে যে এখনও একটা রাগ রয়েছে, ও এলেই, ও তোমাকে অফার দিলেই যে তুমি সেই অফারটা নেবে বলে একদম রেডি, সেটা কিন্তু নয়। সেই কারণে ওর হাজার কষ্ট হওয়ার লাগার সত্ত্বেও, হাজার কষ্ট হলেও ও কিন্তু এই মুহূর্তে চুপচাপ আছে, নিজের ইমোশনকে লুকোচ্ছে, ঠিক আছে, কারণ ও এখনও থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে রয়েছে। ওর কাছে ক্ল্যারিটি নেই, ঠিক আছে, ওর কাছে ক্ল্যারিটি নেই, ক্ল্যারিটি আসছে বাট এখনও আসেনি। এখানে দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট করছে তোমাকে, তোমাকে ম্যানিফেস্ট করছে, মানে জেনে বুঝেই হোক বা না জেনেই বুঝেই হোক তোমার কথা এত ভাবছে, এত ওভার থিঙ্কিং করছে, তো তোমার ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। এবং তুমি যে ওর লাইফ আজকে নেই, ওর ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কিন্তু সেই কারণে। দেখো আবার এসের এনার্জি, এসব ভ্যান্স, নিউ বিগিনিং কিন্তু ও করবে এবং তার জন্য ওকে যে একটা অ্যাকশান নিতে হবে সেই নিয়ে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তাটা করছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং পেজ অফ সোর্স তোমাকে কিন্তু প্রচণ্ড স্টক করে সোশ্যাল মিডিয়ায়। পেজ অফ কাপস ড্রেডিমিং করে সারাক্ষণ তোমাকে নিয়ে। এখানে ডেভিল নেচার, দেখো তোমার প্রতি অ্যাটাচমেন্ট, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট কিন্তু আছে, যদি ফিজিক্যাল রিলেশনশিপ তোমাদের মধ্যে ছিল, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট কিন্তু তোমার জন্য অবশ্যই রয়েছে। বাট ওই যে ডেভিল নেচার, তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে যাওয়া, আগের যে তার নেচারটা ছিল, ওই নেচার থেকে সে বুঝতে পারছে যে আমি যে ওই নেচার থেকে নিজেকে হিল করছি, নিজেকে চেঞ্জ করছি, বা আমার যে খারাপ লাগছে, আমি যে অন্যায় করেছি বলে আমি কষ্ট পাচ্ছি, সেটা আমি কীভাবে বোঝাই, ঠিক আছে, সেটা ও তোমাকে কিন্তু বোঝাতে পারছে না। হাই প্রিটেস, ওই জন্য নিজেকে এই মুহূর্তে কী করছে, লুকিয়ে রাখছে, ঠিক আছে, নিজের অ্যাটাচমেন্টগুলো, নিজের ইমোশনটাকে লুকিয়ে রাখছে। কেন? কারণ সে কনফিউজড, সে কখনো পজিটিভ ভাবছে, কখনো নেগেটিভ ভাবছে, কখনো মনে হচ্ছে তুমি মানবে, কখনো মনে হচ্ছে তুমি মানবে না, মাল্টিপল থট ওর মাথায় চলছে। কারণ হতে পারে ওর কাছে ও অনেক অপশানস রেখেছিলো লাইফে তুমি ছাড়াও, দেখার পর স্বাভাবিকভাবেই তুমি কীভাবে সেটা মানবে। তো আজকের দিনে তোমার আর ওর মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে,
তো আজকের দিনে ওর নিউ বিগিনিং করার জন্য প্রচণ্ড ক্রেভিং হচ্ছে। কেন? কারণ তার মনটা ভেঙেছে। প্রথমেই এলো 3 অফ সোর্স, দেখো আবার মন ভেঙেছে। তোমার মনটা যেমন ও ভেঙেছে, আজকে ওরও মন ভেঙেছে। অ্যান্ড ও কিন্তু তোমার সাথে আজকের দিনে কমপ্লিট ফিল করছে। ওকে, অ্যান্ড হারমিট এই মুহূর্তে একদম চুপচাপ, মনের মধ্যে জোর বাড়াচ্ছে, স্ট্রেংথ, ঠিক আছে, তোমার কাছে আসবে বলে নিজেকে গুটিয়ে রাখছে, নিজের ইমোশনকে লুকিয়ে রাখছে তোমার থেকে। 5 অফ কাপস দেখতে পাচ্ছ, স্যাড এনার্জি। 5 অফ পেন্টিকেল, হতে পারে মানসিক দিক থেকে মানসিক মানে রুগী হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ঢুকে পড়ছে তোমার পার্সন, ঠিক আছে। ও তোমার কাছে একদমই ভালো নেই, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার জন্য, মনে হচ্ছে ছুটতে এক্ষুনি তোমার কাছে চলে আসি। বাট তার রিগ্রেট, একটা খারাপ লাগা রয়েছে। তার কারণ হচ্ছে সে তোমাকে কোনো না কোনোভাবে হার্ট করেছে, কষ্ট দিয়েছে। দেখতে পাচ্ছি তোমার কাছে আসতে চাইছে তোমার পার্সন, ঠিক আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। অ্যান্ড হ্যাংম্যানের কার্ডটা এসছে, হ্যাং হয়ে রয়েছে, ঝগড়া ঝামেলা হতে পারে, মাইন্ড গেম খেলেছে তোমার সাথে, হতে পারে সম্পর্কটা এন্ড করে দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো আজকের দিনে কিন্তু ওর একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, ঠিক আছে। এই যে রিগ্রেট, খারাপ লাগাটা কিন্তু ট্রান্সফরমেশনেরও ইঙ্গিত। তো মন থেকে তোমাকে কোনোভাবে বার করতে পারছে না, মাথা ফুল খারাপ, ঠিক আছে। এবং তোমার জন্য কিন্তু প্রচণ্ড একটা কি বলবো অ্যাট্রাকশন কাজ করছে, স্লিপলেস নাইট কাটাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, হতে পারে কারোর সাথে তোমাকে নিয়ে ডিসকাশনও করছে। ওকে, আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু যদি থার্ড পার্টির কাছেও থাকে, নিজেকে কিন্তু সিঙ্গেল রাখার চেষ্টা করছে, ঠিক আছে। কারণ সে কনফিউজ, থার্ড পার্টির কাছে আছে বাট সেখানে কিন্তু সে ভালো নেই। ভালোবাসা, ভালো লাগাটা তোমার জন্যে, হতে পারে একটু ইগো রয়েছে, সেই কারণে তোমার কাছে আসতে পারছে না। বাট তোমারও কিন্তু ইগো আছে, তুমিও কিন্তু ইগো দেখাচ্ছ আজকের দিনে, কারণ তুমি বলেছো তুমি যেমন করবে আমিও তেমন করবো, আমি আর ইমোশন দিয়ে ভাববো না। তুমিও হতে পারে ওকে রুট দেখাচ্ছ, কারণ দেখো কুইন অফ ভ্যান্স, আবার এখানে কিং অফ ভ্যান্স, এখানে কুইন অফ সোর্স, আবার এখানে এম্পারার। তো দুজনের এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইমোশনের সাইড দিয়ে, ঠিক আছে। বাট ভালোবাসাটা কিন্তু অটুট, ঠিক আছে। লাভার্স, ভালোবাসাটায় কিন্তু কোনো কমি নেই তোমাদের, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো। বাট ওই যে এটা খুব স্বাভাবিক, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে যখন, তোমার খারাপ লাগাটাকে আমি সম্মান করব। তো ও বেঁধে রয়েছে এই মুহূর্তে, প্রচণ্ড ক্রেভিং হওয়া সত্ত্বেও কিন্তু আসতে পারছে না। ওকে, তো সে কি আসতে পারবে? কোনোদিনও কি সে আসতে পারবে? চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। সে কি কোনোদিনও আসতে পারবে? সে কি কোনোদিনও আসতে পারবে? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, সে কি কোনোদিন আসতে পারবে? 2 অফ কাপস, ডেফিনেটলি আসতে পারবে, ডেফিনেটলি আসতে পারবে, ডেফিনেটলি। 2 অফ কাপস, তোমাদের ভালোবাসাটা মিউচুয়াল, তো আসতে তাকে হবেই। কত দিনের মধ্যে ইউনিভার্স আসতে পারে, একটা টাইম বলো, কত দিনের মধ্যে, কত দিনের মধ্যে আসতে পারে, সে কত দিনের মধ্যে আসতে পারে? ভালোবাসাটা এই সম্পর্কে কোনো কমতি ছিল না। কমতি কিসে ছিল জানো? মানে ব্যালেন্স, ইগোটা এত বেশি ছিল দুজনের ভেতরে। থ্যাংক ইউ ইউনিভার্স। কত দিনের মধ্যে তাদের সম্পর্কটা ঠিক হতে পারে বলে তুমি মনে করছো? ম্যাজিশিয়ান, যখন তখন হঠাৎ ম্যাজিক হবে তোমার লাইফে, সাডেন, তুমি এক্সপেক্টও করোনি, সাডেন সে আসবে এবং সব কিছু দেখবে, মানে একা একাই সব কিছু হয়ে গেল, ঠিক আছে। এবং সেটা ভেবো না তুমি করলে বা তোমার পার্টনার করলো, ইউনিভার্স করবে। ওকে, তো এটাই ছিল আজকে তোমাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য রিডিংটা এইটুকুনি রাখলাম, দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।